হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ ক্লাসরুম। আজকে তোমাদের সামনে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, খুবই ইম্পর্টেন্ট। যারা বই কিনবে, ক্লাস 11-12 এর ম্যাথমেটিক্স বই কিনবে, তারা বই কেনা নিয়ে খুব কনফিউশনে পড়ে গেছে, খুব যে কোশ্চেন পড়ে গেছে, মনে হচ্ছে কি বইটা কিনবো। অনেকে ইংলিশ ভার্সন, অনেকে বাংলা ভার্সন। বইতে তোমাদের এখন সেমিস্টার অনুযায়ী ভাগ হয়ে গেছে। অনেকে স্যার কোন রাইটারের বই কিনবো, অনেকে স্যার আমি ইংলিশ ভার্সনে পড়ি, বাট ইংলিশ ভার্সন স্যার বইটা কিনে আমরা ঠিক পোষাচ্ছে না। কেন? কেন স্যার? তার বাংলা আর ইংলিশ ভাষার মধ্যে ডিফারেন্সটা কি আছে? এই তোমাদের সামনে আজকে ভিডিওতে এই বই, এই যে এসএন দে, অর্থাৎ তোমাদের বেস্ট বই আমি এসএন দে বলেছিলাম, এই এসএন দে বইয়ের মধ্যে অনেক কনফিউশন আছে। তাহলে তোমরা এসএন দে কোন বইটা কিনবে, কোন ভার্সন কিনবে, কোন বইয়ে কি ডিফারেন্স দেওয়া আছে, এসএন দে তে বাংলা বইয়ে কি দেওয়া আছে, ইংলিশ বইয়ে কি দেওয়া নেই, সেই ডিফারেন্স সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। তোমরা আজকে যারা 11-12 পড়ছো, ক্লাস 11 এবং 12 এর ম্যাথমেটিক্স নিয়েছে এবং ম্যাথমেটিক্সের অঙ্ক বই দরকার, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবে। যারা ইংলিশ ভার্সন, যারা বাংলার ভার্সন, এই বই দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে সেটা তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো, ঠিক আছে? এই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তোমাদের আমি ডিটেলস বলছি। সবার প্রথম এসএন দে বই, তোমাদের এসএন দে বই এবং সাতরা বই এই দুটো বেস্ট। তার মধ্যে থেকে বেস্টের থেকেও বেস্ট হচ্ছে এসএন দে, কারণ এসএন দে তে অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন দেওয়া থাকে। এবার আমি বলি, অনেকে ইংলিশ ভার্সন নিয়েছো, অনেকে বাংলা ভার্সন নিয়েছো। ওকে, যারা ইংলিশ ভার্সন নিয়েছো, যারা বাংলা ভার্সন নিয়েছো, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? এই বইয়ের ইংলিশ এবং বাংলা ভার্সনের মধ্যে ডিফারেন্সটা কোথায় আছে দেখো। যদি তোমরা এসএন দে বইয়ের বাংলা ভার্সনটার কথা বলো, আমি ডিসকাস করছি বাংলা ভার্সন বই। দেখো, এসএন দে বইয়ের ক্লাস 11 এবং 12 বাংলা ভার্সনে এবং ইংলিশ ভার্সন, যে ভার্সনে বলো না কেন, তোমাদের দুটো ছোট বই দিবে, একটা হচ্ছে সেমিস্টার 1, সেমিস্টার 2। আমি সেমিস্টার 1 কে নিয়ে কথা বলছি। যদি তোমরা বাংলা ভার্সন বইটা নাও, তাহলে দেখবে এর যে এক্সারসাইজের যে অঙ্ক, প্রশ্নমালার যে অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক এমসিকিউ আকারে পরপর 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 লিখে দিয়েছে। ওকে, তাহলে এর প্রত্যেকটা অঙ্ক এমসিকিউ আকারে লিখে দিয়েছে। ক্লিয়ার? তাহলে এর প্রশ্নমালার প্রত্যেকটা অঙ্ক এমসিকিউ আকারে আছে, আমাদের কোনো সমস্যা নেই। আমরা কোশ্চেন যখন সলভ করবো বা আমরা যখন স্যাররা কোশ্চেন করাবো, তখন এমসিকিউ ধরে 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 কোশ্চেন করাবো, যেহেতু তোমাদের পরীক্ষা এমসিকিউতে হবে। সুবিধা এটা। এবার যখন তোমরা সেম টুতে পড়বে, সেম টু এর বই সেম টু এর মধ্যে দেওয়া আছে, কোনো সমস্যা নেই। এবার বলি, যারা ইংলিশ ভার্সন নিয়েছো, তারা সে বাংলা বই কিনতে চাইবে না, বাংলা ভার্সন কিনবে না, বলবে স্যার বাংলা ভার্সন কেন কিনবো আমরা। এবার তোমাদের একটা কথা বলি, তোমরা ইংলিশ ভার্সনের যদি বইটা দেখো, এই যে এসএন দের ইংলিশ ভার্সনের বই, সেম দুটো বই কিনতে হবে, সেমিস্টার 1, সেমিস্টার 2। এবার ইংলিশ ভার্সনের যে বইটা, সে বইটার মধ্যে সমস্যা কি দেখো। সেই বইটার মধ্যে যখন তোমরা প্রশ্নমালা খুলবে, তখন কোনো একটা চ্যাপ্টার প্রশ্নমালা খুলবে, এই বইয়ে যেমন কি এমসিকিউ আকারে দেওয়া আছে সমস্ত কোশ্চেন, ওই বইয়ে এমসিকিউ আকারে তোমরা পাবে না। ইংলিশ ভার্সনের বইয়ে এমসিকিউ আকারে প্রশ্নমালা তোমাদেরকে দেওয়া নেই। ওই বইয়ে যখন তোমরা প্রশ্নমালা খুলবে, তখন কোনো এমসিকিউ নেই। কি আছে ওই বইয়ে? ওই বইয়ে ঠিক আজ থেকে 2-5 বছর আগেকার যা সিলেবাস, যে অঙ্ক ছিল, যেরকম প্যাটার্নের অঙ্ক ছিল, এমসিকিউ হওয়ার ঠিক আগে, এমসিকিউ হওয়ার ঠিক আগে যেরকম টাইপের অঙ্ক পড়ানো ছিল, যে সংক্ষিপ্ত বা শর্ট, তারপর তার আগে ছিল ভেরি শর্ট বা অতি সংক্ষিপ্ত, তারপর দীর্ঘ, মানে 1 নম্বরের, 2 নম্বরের, 4 নম্বরের, 5 নম্বরের যে কোশ্চেনগুলো সেপারেট করা ছিল আগে, সেরকম ভাবে ইংলিশ ভার্সনের বইটা তো সেপারেট করা আছে। ইংলিশ ভার্সনে কোনো এমসিকিউ আকারে তৈরি করা নেই। তার ডিফারেন্স একটাই, বাংলা ভার্সনের বইয়ের মধ্যে প্রশ্নমালার সমস্ত অঙ্ক এমসিকিউ আকারে দেওয়া আছে, কিন্তু ইংলিশ ভার্সনের বইয়ের মধ্যে প্রশ্নমালাটা এমসিকিউ আকারে দেওয়া নেই, ওখানে আগের মতো প্যাটার্নে কিন্তু তুলে দিয়েছে। আমার কথা ক্লিয়ার? ইংলিশ ভার্সন বই সেপারেট করেছে, কিন্তু এমসিকিউ সেপারেট করেনি। বাংলা ভার্সন এমসিকিউ সেপারেট করেছে। একটু ক্লিয়ার সবাই বুঝতে পারলে? তাহলে যারা ইংলিশ ভার্সন পড়েছো, আমার কাছে যারা টিউশন পড়ে অফলাইনে, কিছু ছেলেপেলে ইংলিশ ভার্সন বই কিনে, ওরা ইংলিশ ভার্সন ছিল, বলতে স্যার বইয়ের মধ্যে এমসিকিউ নেই, সব বড় প্রশ্ন দেওয়া আছে স্যার, আমি খুঁজে পাচ্ছি না ঠিকঠাক। তাহলে এটা হচ্ছে সমস্যা তোমাদের হবে। তাহলে ইংলিশ ভার্সনে বই কিনছো, কিন্তু একটু সমস্যা তোমাদের হলে হতে পারে যে অঙ্ক খুঁজতে হবে, কারণ ওখানে এমসিকিউ আকারে প্যাটার্নে সাজানো নেই। অনেক আগের মতো করে পরপর প্রথমে 1-এর, তারপর 2-এর, আগে যেরকম ছিল 1-এর, 4-এর, 5-এর সাজানো আছে, কিন্তু তোমাদের পরীক্ষা হবে এমসিকিউ আকারে, সেই জন্য তোমাদের একটু সমস্যা হলেও হতে পারে। তাহলে আমরা বুঝে গেলাম যে পরিষ্কার, যে আমরা এমসিকিউ বাংলা বইটাতে এমসিকিউ আকারে সাজানো আছে, ইংলিশ ভার্সন বইটার মধ্যে এমসিকিউ আকারে সাজানো নেই বলে তোমাদের সমস্যা হতে পারে। এবার তোমাদের বলি একটা কথা, সেটা হচ্ছে যে পুরনো বই। অনেকে বলছে স্যার পুরনো বই যদি আমি ইউজ করে হবে কিনা স্যার। আমি তোমাদেরকে বলি, যাদের সত্যি ইকোনমিক প্রবলেম আছে, তারা এই 1000 টাকা দিয়ে নতুন বই কেনার কোনো প্রয়োজন নেই। যাদের সত্যি ইকোনমিক্যাল প্রবলেম আছে, যে স্যার 1000 টাকা মানে অনেকটা টাকার ব্যাপার, তাদেরকে বলি যে পুরনো বই 200-300 টাকাতে বা কারো কাছ থেকে পেলে নিয়ে নেবেন। সেই বইটা যখন আমরা স্যার সলভ করাবো এমসিকিউ ধরে ধরে, ওদেরকে একটু খুঁজে নিতে হবে। দেখুন, অঙ্ক কখনো চেঞ্জ হয় না বলে নতুন বইয়ে 2-4টে অঙ্ক তোমাদের অ্যাড করতে পারে, বাট এই না যে পুরো চেঞ্জ হয়ে যাবে, কখনো না।
তাহলে পুরোনো বই যাদের আছে অবশ্যই বইটাকে নিয়ে নেবেন। যদি ইকোনমিক প্রবলেম থাকে, বই না কিনতে পারেন, সমস্যা হয় বই কিনতে, পুরোনো বই নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। অঙ্ক তোমাদের মিলে যাবে, কিন্তু একটু খুঁজতে হবে। যদি দুই একটা অঙ্ক এই নতুন বই অ্যাড করে দেয়, তাহলে পুরোনো বই থেকে একটু লিখে নেবে, নতুন বই থেকে পুরোনো বই লিখে নেবে, ঠিক আছে? যদি অ্যাড করে এখানে দু চারটা অঙ্ক, তাহলে লিখে নেবে, কোনো সমস্যা নেই। তার জন্য তোমাদেরকে এই বাধ্যতামূলক না যে নতুন বই কিনতেই হবে। কিনলে ভালো, এমসি কভার সাজানো আছে, না কিনলে পুরোনো বই থেকে খুঁজে খুঁজে একটু নিতে হবে। হ্যাঁ, বাকি কোনো প্রবলেম নেই। মেন কথা হচ্ছে কনসেপ্ট, প্রত্যেকটা পুরোনো বইয়ের সঙ্গে চ্যাপ্টার মিলে যাবে, কনসেপ্ট শিখতে হবে, অঙ্ক প্র্যাকটিসের ব্যাপার, ঠিক আছে? তাই তোমরা মাথায় রাখবে, বই নিয়ে কোনো কনফিউশন করবে না। আমি বলে দিই, ডিফারেন্সটা বললাম। তার থেকেও বড় কথা বলি যে তোমরা ফার্স্ট সেমিস্টারের জন্য বাংলা ভাষা বইটা বেস্ট, কারণ এখানে এমসিকিউ আকারে সাজানো আছে। ইংলিশ ভাষা বই এই বিষয়গুলো কিন্তু খুব কম আছে, নেই। ইংলিশ ভাষা বইয়ে কিন্তু এমসিকিউ মানে আগের মতো 2 5 7টা 10টা এমসিকিউ ছিল, ওটা আছে। নর্মাল ভাবে এমসিকিউ সাজানো নেই, একটু সমস্যা হলো হতে পারে। ওকে, এবার দেখো, বইয়ের কথা তো হয়ে গেল। এবার বলি, এদের এই বইটা এসএনডি বইটা তো করবই, তার সঙ্গে রেফারেন্স হিসাবে আমরা সাতটার বইটা অবশ্যই পাশে রাখবো। যারা একের অধিক বই প্র্যাকটিস করতে চাও, তো সাতটার বইটা এবার অনেকটাই ভালো করেছে। তাই এসএনডিটা প্রপারলি প্র্যাকটিস করো, এবং সাতটা বই থেকে এক্সারসাইজগুলো একটু তোমরা পারলে সেখান থেকে প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। ওকে, আশা করি বই নিয়ে কোনো কনফিউশন নেই, বই নিয়ে তোমাদের কোনো কোনো কনফিউশন থাকার কথা না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। এই ভিডিওটা তোমাদের জন্য সত্যি খুব দরকার ছিল। তো তোমরা সবাই বই কিনে নাও, এসএনডি বইটা বেস্ট, ওটা কিনে নাও। আর আশা করি তোমাদের বই নিয়ে কোনো সমস্যা হবে না। ওকে, ঠিক আছে, তোমরা তাহলে আর আশা করি কোনো সমস্যা নেই, সমস্যা আমাকে কমেন্ট করবে, ঠিক আছে?